আমার উম্মতের রূহটাকে এইভাবে বাহির হবে না, না আমার উম্মত বরদাস্ত করতে পারবে না। বাইরে বোঝানোর জন্য বলি, আল্লাহর পয়গম্বরের যদি এই অবস্থাটাই হয়, তোমার আর আমার কি অবস্থা হবে একবার নীরবে ভেবে দেখো। এ ভাই, এবার আসুন, নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার আগে আম্মা জান পাশে বসে কান্দে, এমন কান্না শুরু করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে কান্দিস না, আমি জুড়ে কথা বলতে পারি না, আমার বুকে ব্যথা হয়, তোর কানটা আমার বুকের মধ্যে রাখ। আম্মা জান ফাতেমার কানটা নবীর জবান মুবারকের মধ্যে রেখে দিলেন। নবীজি কানে কানে সুসংবাদ জানায়া দিলেন, ফাতেমা রে কান্দিস না, কান্দিস না, তোরে আমি ঘোষণা দিলাম, আমি দুনিয়াতে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম আমার গোষ্ঠীর মধ্যে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে সর্বপ্রথম তোর সাথে আমার কবরে দেখা হবে। এই কথা শোনার পরে আম্মা জান একটা মুস্কি হাসি দিছিল। এই যে একটা মুস্কি হাসি দিছিল, নবীজি মৃত্যুর পরে 6 মাস আম্মা জান দুনিয়ার জমিনে বেঁচে ছিল, একদিনও আম্মা জান একটা মুস্কি হাসি দেয় না। বিছনা থেকে উঠতে পারে নাই। আশিক রাসূল, বাংলার জমিনে আশিক রাসূলের অভাব নাই, লাফালাফির অভাব নাই, ফালাফালির অভাব নাই, কেক খাওয়ার পার্টির অভাব নাই, বিরিয়ানি খাওয়ার পার্টির অভাব নাই। বাইরে সাহাবায়ে কেরামদের জীবনী পড়ো, সত্যিকারের আশিক রাসূল কারা প্রমাণ পেয়ে যাবি। বিশ্ব নবীর জীবনী পড়ো, সত্যিকারের আশিক রাসূল কারা প্রমাণ হয়ে যাবে। গেল নবীর মেয়ে, আসল নবীজির কলিজার টুকরা, নবীজির সফরের সাথী, নবীজির খুব ঘনিষ্ঠ বন্ধু, হিজরত